নওজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা খেয়াল করে শুনে রেখে দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনা জারি করছেন চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইতে গেছেন আল্লাহ আজকে দিনে মাত্র 313 জন সাহাবীর এই দলটাকে আপনি হারিয়ে দিবেন না আল্লাহ এই দলটা যদি আজকে হেরে যায় দুনিয়া জমিন থেকে আপনার একত্ববাদের কালেমা বললে ওয়ালা আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ও জানেরা সেই দিনে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তার হাবিবের রোনা জারি করে দোয়া চাওয়াটা বারগাহে ইলাহিতে কবুল করে নিয়েছিলেন সালামকে প্রেরণ করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনি এইভাবে চোখের পানি ফেলবেন না রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হলো কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ আমার আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ অল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপরে জয় যুক্ত করব রব্বুল আলামিন আল্লাহ পাক সেই দিনে তার ওয়াদাটা পূরণ করেছেন এজন্য যুদ্ধের পরে আমার নবী বলেছিলেন নাহনু নাজিদু মা ওয়াদানা রব্বুনা হাক্কা আমরা পেয়ে গিয়েছি আমাদের রব আমাদের সঙ্গে যে ওয়াদাটা করেছিলেন আমরা তার ওয়াদাটা সত্য পেয়েছি আল্লাহ পাক ওয়াদা করেছিলেন আমি আল্লাহ অল্প সংখ্যক মানুষকে অধিক সংখ্যক মানুষের উপরে জয়যুক্ত করব ও জানেরা সাহাবায়ে হুজুরগণেরা বীর বিক্রমের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কয়েকজনের কাছে তলোয়ার এবং ঢাল রয়েছে অধিকাংশ সাহাবা হুজুরগণের কাছে ঢাল নাই তলোয়ার নাই কেবল হাতে লাঠি নিয়ে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছেন শুনে রেখে দিন একদিকে তারা রোজাদার রমজান শরীফ মাসে রোজা হালাতে রয়েছে অপর দিকে সংখ্যায় কম আবার এদিকে অস্ত্র শস্ত্র তাদের কাছে নয় একজন সাহাবা হুজুর জি হ্যাঁ বুখারী শরীফের হাদিসে আপনি পেয়ে যাবেন একজন সাহাবা হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার নগণ্য একজন সাহাবা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন সাহাবা হুজুর গিয়ে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি একজন গরীব সাহাবা আমাকে একটু অনুমতি দেন আমিও জিহাদের ময়দানে অংশগ্রহণ করব আমার নবী পাক জিজ্ঞেস করলেন বাবা সাহাবা তুমি যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে ঠিক আছে কিন্তু সেখানে অংশগ্রহণের জন্য তলোয়ার লাগবে ঢাল লাগবে লাগবে না লাগবে না তো তোমার ঢাল কই তলোয়ার কই ঢাল নিয়ে আসো তলোয়ার নিয়ে আসো তবে তো অংশগ্রহণ করতে দেব সাহাবা হুজুর সময় কি জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় গরীব সাহাবী তলোয়ার কেনার মতো সামর্থ্য আমার নাই ঢাল কেনার মতো অর্থ আমার কাছে মজুদ নাই এই সাহাবা হুজুরগণ এতটাই গরীব যে একটু ঢাল কিনবো সেই অর্থটাও নাই তারা গরীব কেননা কালেমা পড়েছেন বলে বাপ বাড়িতে ঢুকতে দেয়নি কালেমা পড়েছেন বলে আর বাড়িতে প্রবেশ করতে দেননি তার মা এখন বলেন তো একটা ছেলে কালেমা পড়লো তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি তার সবকিছু কোথায় আছে সব তো বাড়ি দিয়ে আছে তাড়িয়ে দিয়েছে সেগুলো তো নিতেও পারেনি
আর সাহাবা হুজুরগণ আমার নবীকে এতটাই ভালোবেসেছেন, সেগুলোর পরোয়াও করেনি, একবারও বলেনি যে আমাকে আমার জিনিসগুলো নিতে দাও, এটাও বলেনি। ঠিক আছে, তাড়িয়ে দিয়েছে, অসুবিধা নেই, আমি আমার নবী পাকের দরবারে চলে গেলাম। একবার জোরে হয় না সুবহান। তারা চলে এসেছেন আমার নবীর দরবারে। আসহাবে সুফার অধিবাসী কয়েকজন সাহাবা ছিলেন, যাদের মা বাপ কিচ্ছু ছিল না, দুনিয়ায় কেউ ছিল না খোঁজ খবর নেওয়ার মতো। কালেমা পড়েছেন, জায়গা হয়নি, আমার নবীর দরবারে পড়ে আছেন। একবার জোরে হয় না সুবহান। তারা কি খাবেন? তাদের খাওয়া দাওয়ারও ঠিক নেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর বাড়ি, কোনটা? যেটা আমার নবী পাকের রওজা মুবারক, এটাই তো আমার নবী পাকের বাড়ি, তাই তো নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, তার পাশেই যারা মসজিদুন নববী শরীফে গিয়েছেন জিজ্ঞেস করবেন, একেবারে পাশেই উঁচু একটা জায়গা আছে, একেবারে হাদিস শরীফের বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। পাশে একটু উঁচু করে ঘিরে দেওয়া আছে জায়গাটা, ওটাকে বলা হয় আসহাবে সুফা। আসহাবে সুফা, আসহাবে সুফার অধিবাসীগণ এখানে থাকতেন, যাদের কেউ ছিল না। তাদের মধ্যে একজন ছিলেন হযরতে বেলাল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদম তো এখানে থাকতেন। ওই খাজুর গাছের ডাল দিয়ে ঘেরা, খাজুর গাছের ডাল দিয়ে ছেয়ে দেওয়া একটা জায়গা, এটার ভিতরেই একজন থাকতেন। তাদের পোশাক ওই একটাই পোশাক। খাবেন কি? কোন সাহাবা হুজুর কিছু হাদিয়া যদি দেন আমার নবীকে, তাহলে আমাদের খাওয়া হবে। যদি কেউ হাদিয়া না করেন, কোন হাদিয়া না আসে, তাহলে খাওয়া হবে না, অভুক্ত অবস্থায় কেটে যাবে। এমনও দিন গেছে সাহাবা হুজুরগণ 4 দিন 5 দিন কোনো কিছু না খেয়ে, আহার না করে ওইভাবে কাটিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এমন বর্ণনায় আছে সাহাবা হুজুরগণ যখন ক্ষুধার্ত হতেন, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতেন না, আমার নবী পাক যখন বাড়ি থেকে একবার বাইরে বের হতেন, তার চেহারা মোবারকটা দেখতো, দেখার সাথে সাথে আল্লাহ তাদের ক্ষুধা জ্বালা যন্ত্রণাকে মিটিয়ে দিতেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের খোরাক, এটাই ছিল তাদের খোরাক। 4 দিন কিছু খাওয়া হয়নি। আমার নবী পাকের চেহারা মোবারক দেখেছেন, খোদা জ্বালা যন্ত্রণা ভুলে গেছে। একবার জোরে হয় না সুবহান। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈদ আনন্দের দিন, ঈদ খুশি, আপনি খুশি করবেন কিসের সেটা সংক্ষেপ করে আপনাকে বলে যায়। সাহাবা হুজুর আমার নবী পাকের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরীব সাহাবী, ঢাল কেনার মতো, তলোয়ার কেনার মতো আমার সামর্থ্য নাই। আমার নবী পাক তাকে ফিরিয়ে দিলেন, প্রত্যাখ্যান করলেন, তোমাকে ময়দানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সাহাবা হুজুর না ছোড়ো বান্দা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি জিহাদের ময়দানে গাজী হওয়ার জন্য, কিংবা জয়লাভ করার জন্য, কিংবা জিন্দা জীবিত ফিরে আসার জন্য অংশগ্রহণ করতে চাই না। আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই আল্লাহর রাস্তায় নিজের জানটাকে কুরবানি করার জন্য। আমি নিজেকে কুরবানি করতে চাই, আমি প্রাণের মায়া করে জিহাদের ময়দানে যেতে চাই না, আমি চাই শাহাদাতের মজা চাইতে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে প্রত্যাখ্যান করার পরে যখন সাহাবা হুজুর জিদ ধরে ছাড়ে না, অতঃপর আমার নবী তাকে অনুমতি দিলেন, আমার সাহাবা শোনো, পাশে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছ থেকে একটা ডালকে ভেঙে নিলেন, ডালটা ভেঙে নিয়ে সাহাবার হাতে ধরিয়ে দিলেন, আমার সাহাবারে, তোমার কাছে তো তলোয়ার নাই, তুমি কি করবে? এই নাও, এই খেজুরের ডালটা দেখছো, এটাই হলো তোমার জন্য তলোয়ার। ও জানেরা, সাহাবা হুজুর এই খেজুরের ডাল তলোয়ারটাকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অন্যান্য সাহাবা হুজুরগণেরা বর্ণনা করতে লেগেছেন, আমার নবী পাকের ওই পাগল সাহাবা খেজুরের ডালটা হাতে
হাতে নিয়ে ঘোরাতে লেগেছেন, পরিচালনা করতে লেগেছেন, আর আল্লাহ নামে তাকবীর দিতে লেগেছেন। আল্লাহ নামে ধ্বনি দিতে দিতে ময়দানে সেই দিনে ঝাঁপিয়ে পড়লেন। সেই দিনে খেজুরের ডালটাকে ঘোরাতে লেগেছেন। অন্যান্য সাহাবা হুজুরগণেরা বর্ণনা করছেন, জিহাদের ময়দানে আমরা দেখতে লেগেছি আমার নবী পাকের ওই পাগল সাহাবাটাকে, তিনি খেজুরের ডালটা ঘোরাতে লেগেছেন আর আল্লাহ নামে তাকবীর দিতে লেগেছেন। তার ঘোরানো খেজুরের ডালটা কুফারে কুরাইশদের শরীরে যেখানে যেখানে আঘাত করে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যায়। একটা খেজুরের ডাল, এটা তলোয়ার নাকি? কিন্তু আমার নবী বলে দিয়েছেন এটাই তোমার জন্য তলোয়ার। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি তাকবীর দিচ্ছেন আর খেজুরের ডালটা ঘোরাচ্ছেন, যেখানে যেখানে লাগছে সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে যাচ্ছে। জোরে হয় না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে, কিছু অর্জন করার আছে। শুধু শুনলে তো হবে না, কিছু নিতে হবে। আপনার আমার ঈমানটাকে দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে। ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি দৃঢ় হয়, গোলা বারুদের দরকার নেই। কথা ঠিক না বলবো? ওগুলোর পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। গুরুত্ব দেওয়া হয়েছে তোমার জ্ঞান অর্জনের দিকে, ওদিকে দাও। কথা ঠিক না বলবো? একটা ঈমানদারের অস্ত্র হলো শিক্ষা। ঠিক বলছি না বলবো? এটাই তো তার হাতিয়ার। কিন্তু আমরা ওদিক থেকেই তো দূরে সরে আছি, এটা থেকেই দূরে সরে আছি। তো যদি ঈমান মজবুত হয়, গোলা বারুদের দরকার নেই, AK-47 এর দরকার নেই, ওই পরমাণু বোমারও দরকার নেই। একটা খেজুরের ডাল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঈমানের মজবুতি দরকার। আমাদের ঈমান আজকে দিনে এতটাই বেশি দুর্বল, আমরা বয়কট করার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। ঠিক বলছি না বল? বয়কট করার ক্ষমতা আমাদের নেই। আজকে ফিলিস্তিনের উপরে ইসরায়েল জুলুম করছে, অত্যাচার করছে, আমাদের ক্ষমতা নেই বয়কট করার ইসরায়েলকে। ঠিক বলছি না বল? পারি না। আমি আপনাকে কি বলবো, আমি নিজেই তো পারি না। আর তারা এমন ভাবে ঘিরে রেখেছে, আপনি পারছেন না। তো আপনাকে আমাকে এটার বিকল্প কিছু বের করতে হবে। যদি বিকল্প কিছু বের করতে না পারি, তাহলে আমরা অনিচ্ছায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও ওই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে সাহায্য করে ফেলব। আমি আপনি তো রোজা রেখেছি, সেহরি করেছি, ইফতারি করেছি, করিনি? একটু খোঁজ নিয়েছেন অবশ্যই যে ফিলিস্তিনি ঈমানদারদের রোজাটা কেমন গেছে। তাদের রোজা ছিল কিন্তু সাহরি ছিল না, ইফতারিও ছিল না। আমাদের সাহরিও ছিল, ইফতারিও ছিল। আর তাদের ইফতারি কি? ওই ঘাস আর লেবু। ঠিক বলছি না বলবো? আমি এটা দেখেছি, ঘাস আর লেবু এটা দিয়ে ইফতারি করেছে। আমরা আরামসে ইফতারি করেছি সামনে খাদ্যপূর্ণ খানসা নিয়ে, আর তাদের ইফতারি ঘাস লেবু এটা দিয়ে ইফতারি করছেন। আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি আজকে ইসরায়েলের কোন প্রোডাক্ট খরিদ করছেন, কিনছেন, মানে ইসরায়েলকে সাহায্য করছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে। কথা ঠিক না বল? ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাহায্য করা হচ্ছে। আপনি পারছেন এটা? আল্লাহ আমাদেরকে আকলে সলিম দেন, সঠিক বুঝ ক্ষমতা নসিব করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের तमाम বিশ্বের ইমানদারদের যোগ্যতাকে বাড়িয়ে দেন, বলি আল্লাহুম্মা আমিন। তো যেটা বলতে চাইছি, সাহাবা হুজুরগণ সেদিন কঠিন পরিশ্রম করলেন। কোরআন শরীফ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর তরফ থেকে সাহায্য আসে তখন তোমার জয়টা নিশ্চিত হয়ে যায়। আল্লাহর তরফ থেকে
আল্লাহ পাক সেই দিনে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক 313 জনকে সাহায্য করেছিলেন বদরের প্রান্তরে। সেই দিন আল্লাহ ঈমানদারদের সাহায্য করেছিলেন, সেজন্য জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে। জি হ্যাঁ, এখন এই 313 জনার দলটা জয়লাভ করেছে। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, যদি কেউ জয়ী হয়, জয়লাভ করে, সে আনন্দ করবে কিনা করবে নি? তারই তো অধিকার আছে আনন্দ করার, নাকি যে হেরে গেছে সে আনন্দ করবে? তার তো অধিকার নেই। যে জয়লাভ করেছে তারই অধিকার আছে। এখন এই 313 জন আনন্দ করবে না করবে না? কিন্তু কি করে আনন্দ করবে? এখন তো রোজা চলছে, 17ই রমজান। রমজান মাসে আনন্দ করবে কি করে? আমরা আনন্দ করি কিভাবে? সকলকে দাওয়াত দিয়ে একটা জায়গায় বসি, দস্তরখানে নানান রকমের হালাল খাদ্য উপস্থাপন করে আমরা গ্রহণ করি। কথা ঠিক না বলি? হ্যাঁ, আনন্দ করি, খুশি করি। এখন সাহাবা হুজুরগণ আনন্দ করবেন, রমজান মাস তো সব তো দুর্বল হয়ে আছে, কমজোর, আর এদিকে মেহনত করেছেন, খুশি করবেন কিভাবে? তাদের আনন্দ কিভাবে হবে? আমাদের আনন্দের কথা আর বলছি নি। আমি এই রাস্তা দিয়ে রমজান শরীফের পরে ঈদের দিন থেকে নিয়ে প্রায় 3 বার গেলাম আপনার এই সামনে রাস্তা দিয়ে। আমি দেখেছি ঈদের দিন কি ঘটনা ঘটেছে, আমি দেখেছি। আপনারা দেখেছেন তো নাকি? আপনারা তো আমার থেকে ভালো দেখেছেন মনে হয়। আপনার এলাকায় হয়নি তো? হয়নি তো? আশেপাশে আশেপাশে হয়েছে, এলাকায় হয়নি। ঈদের দিন আনন্দ করছে। ইমানদারের আনন্দ এইভাবে হয় না। ইমানদার এইভাবে আনন্দ করতে পারে না। আপনি আনন্দ করবেন কি? বোতল ধরবেন নাকি? পার্টি দেবেন না। ইমানদার আনন্দ করবে, খুশি করবে। তার আনন্দ কেমন হবে? এখানে একটা কথা বলে রাখি, ইমানদার সর্বাবস্থায় আল্লাহকেই স্মরণ করবে। যদি সে সুখে থাকে তখনও আল্লাহকে স্মরণ করবে, আর যদি সে বিপদে পড়ে বা দুঃখে থাকে তখনও কাকে স্মরণ করবে? আল্লাহকে। আপনি ইমানদার, আপনি সব সময় আল্লাহকে স্মরণ করবেন। যখন আল্লাহ সুখ শান্তি দিয়েছেন, আরাম দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কথা ঠিক না বল? আল্লাহ আপনি আমাকে বিল্ডিং বালাখানা দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে ব্যবসায়ী বানিয়েছেন, কারবারি বানিয়েছেন, আল্লাহ এই সমস্ত সুন্দর নিয়ামত আপনি দিয়েছেন, তাই আপনার দরবারে শুকরিয়া। আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন তখন বান্দার প্রতি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর যখন বিপদে পড়ব, মুসিবতে পড়ব, তখনও আল্লাহকেই স্মরণ করব। ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে স্মরণ করছে? যখন মুসিবতে পড়ব তখন কি? তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই সবকিছু আল্লাহর জন্য। কথা ঠিক না বলবো? সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তো এখানেও আল্লাহকে স্মরণ করছি। মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, কি করব? আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইব, আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, তোমার কাছে দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ এই মুসিবত থেকে তুমি হেফাজত করো। কথা ঠিক না বলবো? কার কাছে আশ্রয় চাইছি? সেই আল্লাহর কাছে। তো সুখে শান্তিতে থাকলেও আল্লাহকে স্মরণ করব, বিপদে মুসিবতে দুঃখে থাকলেও আল্লাহকেই স্মরণ করব, আল্লাহকে বলবো আল্লাহ আপনি হেফাজত করুন। অতঃপর দোয়া চাওয়ার পরে তাড়াহুড়ো করব না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আচ্ছা আমি এইভাবে টুকটুক করে বলছি বলে অসুবিধা হচ্ছে না তো? একটু আমার উদ্দেশ্য একটু বোঝানো গেছে তো। যখন দোয়া চাইব, দোয়া চাওয়ার পরে তাড়াহুড়ো করব না। ইমানদার দোয়া চাওয়ার পরে তাড়াহুড়ো করতে পারে না। তাড়াহুড়ো করাটা শয়তানের কাজ, ঠিক না বলবো? ইমানদারের নয়। আপনি দোয়া চেয়েছেন, এবারে সবর ইখতিয়ার করুন, ধৈর্য ধারণ করুন। আমাদের সমাজে অনেকে তাড়াহুড়ো করে, আল্লাহ দোয়া চাইলুম, কি হলো, কবুল হয়নি কেন? আল্লাহ এতবার ধরে তোমার কাছে চাইলাম, আল্লাহ তুমি কবুল করলে না। না,
এমনটা বলতে পারে না ইমানদার। ইমানদার তোমার কাজ হলো দোয়া চাওয়া, যে দোয়া চাই আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। জোরে হয় না সুবহানাল্লাহ। আপনি দোয়া চেয়েছেন, এবারে সবর ইখতিয়ার করুন, ধৈর্য ধারণ করুন। দোয়া আপনি চেয়েছেন, কবুল করার মালিককে, তিনি কখন কবুল করবেন তিনি জানেন। তিনি জানেন যে বান্দার এই দোয়াটা কখন কবুল করতে হবে আর কখন বান্দার প্রয়োজনটাকে পূরণ করতে হবে, এটা আপনার আমার চেয়েও তিনি ভালো জানেন। অতএব আপনি এবার ধৈর্য ধরুন, সবর করুন। কেন? আল্লাহর কোরআন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যারা সবর করে, যারা ধৈর্য ধরে, আমি আল্লাহ তাদেরই সঙ্গেতে রয়েছি। জোরে হয় না সুবহানাল্লাহ। তো আপনার আমার আনন্দটা এখন অন্যরকম হয়ে গেছে, ঠিক না বলবো? আনন্দ করছি ঈদের দিন, বড় বড় স্টেজ বানিয়ে, বক্স ভাড়া করে এনে গান বাজানো হচ্ছে, সেখানে মাথায় টুপি পরে ইমানদার নাচানাচি করছে। আপনার এদিকে হয়নি মনে হয়, আপনারা দেখেননি কি অবস্থা। আমি আর জায়গাগুলোর নাম বলছি না, কোন এক জায়গাতে এমন অবস্থা, জলসায় যেতে গিয়ে জামে পড়ে গিয়ে যেতে পারছি না। ফোন করছি কি হবে, বলছে হুজুর ওই রাস্তা দিয়ে ঘুরে আসে। আশা করি সে জায়গার নাম আপনি আমার থেকে ভালো জানেন, বুঝতে পারছেন মনে হয়। এটা দিয়ে চলে যাবেন, ডোমজুরের দিক দিয়ে যাবেন, জায়গাটা বুঝতে পারছেন এবার মনে হয়। এই তো অবস্থা, এত জাম। সারাটা মাস ধরে যা নেকি সঞ্চয় করেছে, ওই চাঁদ রাতে সব বিসর্জন দিয়ে দিয়েছে। এরাও শিখে গেছে বিসর্জন দিতে, এরাও শিখে গেছে কি করে সবকিছু 12টা বাজাতে হয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সতর্কতা অবলম্বন করুন। আপনি খুশি করবেন অধিকার আপনার রয়েছে, কিন্তু আপনি কিভাবে খুশি করবেন, এটা তো রমজান শরীফ মাস। আল্লাহ পাক তার হাবিবকে জানাতে লেগেছেন, আমার হাবিব আপনার সঙ্গী সাথীরা জিহাদের ময়দানে পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, আমি আল্লাহ তাদের পরিশ্রমটাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়েছি, রাজি হয়ে গিয়েছি। ও আমার আল্লাহ পাক সেই দিনে এই সাহাবা হুজুরগণের উপরে এতটাই খুশি হয়ে গিয়েছেন, এতটাই সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে এই 313 জনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। এই 313 জনার প্রত্যেকেই জান্নাতি। এদেরকে বলা হয় বদরি সাহাবা, যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। বদরি সাহাবা প্রত্যেকেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। একবার জোরে হয় না রব্বুল আলামিন তারা হাবিবকে জানাতে লেগেছেন, তারা জয়লাভ করেছে। অবশ্যই তাদের অধিকার রয়েছে আনন্দ করার, খুশি করার অধিকার রয়েছে। তারা খুশি করবে, আনন্দ করবে, তবে তাদেরকে একটু সবর করতে বলুন, একটু ধৈর্য ধরতে বলুন। আর কয়েকটা দিন পরে রমজান শরীফের শেষে আমি আল্লাহ শাওয়াল মাসের 1ম তারিখটা আপনার এবং আপনার সঙ্গী সাথীদের জন্য আনন্দের দিন নির্ধারণ করে দিলাম। সেই দিনে তারা আনন্দ করবে, খুশি করবে, সেই দিনে তারা একত্রিত হবে, খাওয়া দাওয়া করবে, পান করবে। আমার নবী পাকের হাদিস, আল্লাহ নবী পরিষ্কার হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম। আমার পাগলেরা, আমার উম্মতি গণেরা, তোমরা এই দিনগুলোতে রোজা রেখো না, এই দিনগুলোতে সওম পালন করো না। কেননা ফাইন্নাহা আইয়ামিন শারবিন আকল ওয়া বিআল, এই দিনগুলো হলো খাওয়ার, পান করার এবং একত্রিত হওয়ার দিন। আমার নবী নিষেধ করলেন, তোমরা এই দিনগুলোতে রোজা রেখো না। লা তাসুমু, তোমরা রোজা রেখো না। কোন দিন? ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোতে। এখন এই দিনগুলো কোন দিন? 4 দিন
জি বছরে 5টা দিন রোজা রাখা হারাম। এই 5টা দিন আপনি রোজা রাখতে পারবেন না। সারাটা বছর আপনি রোজা রাখেন, আপনি যত বড়ই রোজাদার হন না কেন, এই 5টা দিন রোজা রাখতে পারবেন না। এই 5টা দিন কি সেটা হাদিস শরীফের ব্যাখ্যায় বলা হলো, হিয়া ঈদাইন ওয়া আইয়ামুত তাশরিক। এই দিনগুলো হলো ঈদাইন, দুইটা ঈদের দিন, ওয়া আইয়ামুত তাশরিক এবং আইয়ামুত তাশরিকের দিন। আইয়ামুত তাশরিক হলো কুরবানির পরের 3টে দিন। এই মোট 5টা দিন রোজা রাখা হারাম। আমার নবী নিষেধ করলেন তোমরা এই দিনগুলোতে রোজা রেখো না। কি করবে? এগুলো খাওয়ার, পান করার এবং একত্রিত হওয়ার দিন, তোমরা আনন্দ করো। একবার জোরে হয় না সুবহান, আর একটু আস্তে করে হয় না সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا وبعماد ذله سسيره শাওয়াল মাসে, এই মাসে 6টা রোজা আছে, 6টা। আমার নবী পাক বলছেন তোমরা রমজানের পরে শাওয়াল মাসে যদি এই 6টা রোজা রাখতে পারো, যদি এই 6টা রোজা রাখো, তাহলে সারাটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ নামায় আমালে লিখে দিবেন। জোরে হয় না সুবহান। চেষ্টা করবেন কি? হুজুর গরমের সময় ফরজ রোজা রাখতে পারিনি, আবার এই শাওয়াল মাসের নফল রোজা যদি রাখতে পারি, তাহলে সারাটা বছর রোজা রাখার সওয়াব। এখন কিভাবে সারাটা বছর রোজা রাখার সওয়াব পাবো, এটা একটু ব্যাখ্যা মুহাদ্দিসিন হুজুরগণ সুন্দর ব্যাখ্যা করেছেন। আমি সংক্ষেপে, আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন একটা নেকির কাজ করে, আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেই। জোরে হয় না সুবহানাল্লাহ। যখন বান্দা একটা নেকির কাজ করে, আল্লাহ কত গুণ বাড়িয়ে দেন? তাহলে আমরা যখন কোনো জায়গায় দান করি, আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। যদি 1 টাকা হয়, 10 টাকার সওয়াব, আর 10 টাকা হলে 100 টাকার সওয়াব, তাই তো নাকি? আমরা যখন কোনো নেকির কাজ করি, কোরআন শরীফে একটা হরফ তেলাওয়াত করলে কটা নেকি? একটা।
10টা। তো চলেন এবার বোঝাতে সুবিধা হবে। একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব, আর 10টা রোজা রাখলে 100টা, 20টা রাখলে। আমি এইভাবে কেন বলছি যে হুজুর এইভাবে কেন বলছি, এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে সহজভাবে হবে আপনার বোঝার জন্য। তো 20টা রোজা রাখলে 200টা রোজা রাখার সওয়াব, 30টা রোজা রাখলে, রেখেছি না রাখিনি, কটা রোজা? 30টা রোজা তো রাখলাম, ওখানে 300, আর এখানে 6টা রোজার সওয়াব কত? কত হলো টোটাল? 360 হলো 1 বছর না 5 দিন বাকি আছে? 365 দিন, ওটা ইংরেজি হিসাবে। আমি জানি এটা প্রশ্ন উঠবে, 365 দিন ওটা ইংরেজি হিসাবে, কেননা আরবিতে 30 দিন নেই, মাস নেই, আছে নাকি? 29 সেই হিসাবে যে ব্যক্তিটা রমজান শরীফের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে যেন পুরোপুরি এই একটা বছর রোজার মাধ্যমে কাটিয়ে দিল। একবার জোরে হয় না? আর একটু জোরে হয় না? তো একটু চেষ্টা করবেন সেই রোজা রাখার। আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে দিনে আমরা রমজানকে পেয়েছিলাম, অথচ সেই রমজানের বেশি বেশি করে নেকি সঞ্চয় করে নিতে পারলাম না। আমাদের সমাজে অনেকেই আছে যারা হেলায় পার করেছে রমজান শরীফ মাসটা। তারাবি গেল 30টা, একটা তারাবিও পড়েনি, এমন আছে না নেই? 30টা তারাবি গেল, একটা তারাবিও পড়তে পারল না। হই হুল্লোড় করে, মজ মস্তি করে, গল্প করে, মোবাইলে গেম খেলে খেলে পার করেছে, আইপিএল এর খেলা দেখে দেখে পার করেছে, ঠিক না বল? 30টা রোজা করতে পারল না। আপনি ঈদ কিসের ঈদ করছেন? কার ঈদ? আপনার জন্য ঈদ, ঈদ আপনার জন্য। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনি আনন্দ করেছেন, খুশি করেছেন, চলুন দেখা যাক আনন্দ করার অধিকার আপনার আছে কিনা। ঈদ আনন্দের কার জন্য? যে ব্যক্তিটা রমজান শরীফে সেহরি করলো, রোজা রাখলো, ঈদ হলো তার জন্য আনন্দের। ঈদ আনন্দের কার জন্য? যে রমজান শরীফে ইফতারি করলো, ঈদ তার জন্য খুশির দিন। ঈদ আনন্দের কার জন্য? রমজান শরীফ মাসে যে তারাবির নামাজটা আদি করলো, ঈদ হলো তার জন্য আনন্দের দিন। ঈদ খুশির দিন কার জন্য? যে ব্যক্তিটা রমজান শরীফে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের দিন। যে ব্যক্তিটা রমজান শরীফের শেষ দশকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের। যে ব্যক্তিটা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলো, তার জন্য ঈদ আনন্দের দিন। এখন আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আনন্দ করার অধিকারটা রাখেন তো? আপনি সেহরি করেছেন, ইফতার করেছেন, রোজা রেখেছেন, বেরোজগার দিনের বেলা খেয়ে খেয়ে ঘুরে বেরিয়েছে, ঠিক না বলবো? বেরোজগার আগেও ছিল, এখনো কিছু আছে, কিন্তু আগেকারের বেরোজাদার আর বর্তমানের বেরোজাদারের মধ্যে কিছু তফাৎ আছে, কিছু পার্থক্য আছে। আগেকারের বেরোজাদার গুলো লুকিয়ে লুকিয়ে খেত, আড়ালে গিয়ে খেত, ঠিক না বল? না প্রকাশ্যে খেত? আড়ালে। আর এখনকার প্রকাশ্যে খায়, সবার সামনে। এর একেবারে হায়াহীন হয়ে গেছে, বেহায়া, নির্লজ্জ হয়ে গেছে। তাই সবার সামনে মুসলমানের ঘরের বাচ্চা সাবালক খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, ও হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে? রমজান মাসে যে সাবালক ইমানদার খেয়ে বেড়ায়, সে হালাল খায় না আরাম খায়? উপার্জন করার সময় হালাল উপার্জন করলো, মেহনত করে ইনকাম করার সময় ওটা হালাল, কিন্তু খাবার সময় হারাম বানিয়ে দিল। যদি কেউ হারাম খায়, তার শরীরে হারাম রক্ত তৈরি হবে। হারাম রক্ত থেকে দুনিয়াতে যত সন্তান আসবে, হালালি আসবে তো নাকি? কি আসবে? হালাল রক্ত থেকে জন্ম নেওয়া সন্তান হালালি, আর হারাম রক্ত থেকে জন্ম নেওয়া সন্তান।
তাহলে আপনি হারাম খাচ্ছেন রমজান মাসে দিনের বেলা, এটা পারলেন কি করে? আপনি সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন, হেদায়েত হয়ে যান। কেননা কাল মাহশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে আল্লাহ পাকের সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ পাক আপনাকে ছাড়বেন না। মাহশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে 12টা সূর্যের মুখকে খুলে দেওয়া হবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ পাক ওই অবস্থায় আপনাকে আমাকে প্রশ্ন করবেন, বান্দারে ফালিয়ামাল আমালুন সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমাল তুমি করেছো দেখাও, কতটুকু নেক আমাল করেছো দেখাও। সেই দিন আপনি হিসাবটা দিতে পারবেন তো? পারবেন? আজকে তো খেয়ে খেয়ে বেরিয়েছেন, দুনিয়ার লোক দেখতে পাইনি, কিন্তু আল্লাহ দেখছেন না দেখেননি? কথা বলে না কেন? আজকে তো তারাবির নামাজে আপনাকে খুঁজে পাওয়া যায়নি, কোরআন শরীফ তিলাওয়াতে দেখতে পাওয়া যায়নি, দান খায়রাত নেই। লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাতেও আপনি ব্যস্ত ছিলেন অন্য কাজে। ঠিক বলছি না ভুল? অন্য কাজে। তো সেই দিন কি হিসাব দেবেন? যদি ওই রাতটা জেগে নিতে পারতেন, ইবাদতটা করে নিতে পারতেন, 1000 মাসের চেয়ে বেশি নেকি সঞ্চয় হয়ে যেত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম, হুজুরগণেরা, তারা আমার নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আখেরি জামানা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি আখেরি জামানা নবীর উম্মত করে পাঠাতেন, বড় ধন্য হতাম আল্লাহ, তাহলে বড় গর্ববোধ করতাম। ও জানেরা, সেই সমস্ত নবীগণ এমনি এমনি আমার নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন না। কেননা আমার নবীর উম্মতকে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন, যে রাত্রিটা জাগরণ করলে, যে রাতটা জেগে জেগে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি সঞ্চয় করে নেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি সেই দিনে ব্যস্ত ছিলেন দুনিয়াবি কেনাকাটায়। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বান্দা কতটা নেক আমাল নিয়ে এসেছো দেখাও, সেই দিন হিসাবটা দিতে পারবো না। তবে মনে রাখবেন, আমার আল্লাহ পাকও কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ পাক হিসাব কিন্তু আপনার আমার কাছ থেকে অবশ্যই নেবেন। বারবার করে বান্দাকে বলবেন, কতটা নেক আমাল করেছো দেখাও। বান্দা হিসাব দিতে পারবে না, আমার আল্লাহ পাকও ছাড়বেন না। অবশেষে আল্লাহ পাক বান্দাকে বলবেন, আমার বান্দারে, তুমি কি জীবনে কখনো দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? যদি তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করে থাকো, তাহলে ওই সিজদাটা আমার সামনে পেশ করো। আমি আল্লাহ তোমার ওই একটি মাত্র সিজদাকে কবুল করে নিয়ে আমার জান্নাত নসিব করে দিব। কটা সিজদা চেয়েছেন আল্লাহ? দেখাও কেমন সিজদা করেছো এবার। আচ্ছা, বান্দা তখন কি হ্যাঁ বলবে না না বলবে? না বলবে তো, সিজদা করিনি বলবে। আল্লাহ সিজদা করেছে, যে ব্যক্তিটা সিজদা করেছে সেও বলবে সিজদা করেছি, আর যে সিজদা করেনি সেও বলবে। আচ্ছা, এই কেন বলছে? এটা সিজদা করেনি, তাহলে এখানে আজকের দিনে মিথ্যে বলবে কেন? ও জান্নাতে যেতে চায়। কেন? জান্নাতে সবাই যেতে চায়, যে কাজ করেছে সেও যেতে চায়, আর যে করেনি সেও যেতে চায়। সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ সিজদা করেছি। তো আল্লাহ বলবেন, ঠিক আছে, সিজদা করেছো যখন বলছো, দাবি করছো, চলো একটু দেখি তো কেমন সিজদা করেছো। এই ওয়াজ শোনা আছে না নেই? বহুবার এই ওয়াজ শুনেছেন আপনারা। কেমন সিজদা করেছো দেখতে চাই, একটু দেখাও। ব্যাস,
সব শুরু করবে এবার। যারা দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করেছিল তাড়াতাড়ি করে সিজদা করে দেখিয়ে দেবে, কেন তাদের আর কোনো অসুবিধা হবে না। দুনিয়ার জমিনে অনুশীলন তারা করেছে, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর যারা অনুশীলন করেনি, প্র্যাকটিস করেনি, পারবে তো? এখানে অনেক মানুষ আছেন, হঠাৎ করে যদি মাথাটা বলি হাঁটুতে ঠেকাতে, কিছু লোক পারবে, যারা প্র্যাকটিস করে প্রত্যেকদিন মোটামুটি পারবে। আর যারা প্র্যাকটিস করে না, পারবে তো? হ্যাঁ, কি হবে? পিঠের রগগুলো, শিরাগুলো খেঁচে ধরবে, আর পারছি না, লাগছে। তো দুনিয়া জমিনে যারা সিজদা করেছিল, রুকু করেছিল, সঙ্গে সঙ্গে তারা সেই দিনে আল্লাহকে তাড়াতাড়ি করে রুকু সিজদা করে দেখিয়ে দেবে, জোরে হয় না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়া জমিনে রুকু করেনি, সিজদা করেনি, এমনকি রমজান শরীফ মাস পাওয়ার পরেও যারা এই কাজগুলো করেনি, তারা পারবে তো? তারা পারবেনি, চেষ্টা করবে কিন্তু হবেনি, কেন? তাদের পিঠের রগ, এই শিরাগুলোকে আল্লাহ খেঁচে দেবে, সামনের দিকে ঝুঁকতে পারবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, বান্দা বারবার করে চেষ্টা করবে আল্লাহকে রুকু করার, সিজদা করার, কিন্তু বান্দা সম্মুখে ঝুঁকতে পারবে না। কেননা জীবনে কখনো বান্দা দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করেনি, যার কারণে আজকে দিনে বান্দা রুকু বা সিজদা করে দেখাতে পারবে না। বারবার করে চেষ্টা করে বান্দা যখন সফল হবে না, আল্লাহ পাক তখন বান্দাকে বলবেন, ও আমার বান্দারে, কি হলো, তুমি তো সিজদা করেছো বলে দাবি করলে, এখন কেন সিজদা দিতে পারো না? কি হলো, এখন দিতে পারোনি কেন? বান্দা তখনও কিন্তু হাল ছাড়বে না, তখনও মিথ্যে বলবে, আল্লাহ সিজদা করেছি কিন্তু আজ কেন হয় না বুঝতে পারি না, আজ কেন হয় না বুঝতে পারি না। আল্লাহ সব জানেন, কথা ঠিক না বল? ও সিজদা করেছিল না করেনি আল্লাহ জানেন। তথাপিও কেন মাহশারের ময়দানে এই ব্যবস্থা, যাতে ওই বান্দা আমার আল্লাহকে দোষ দিতে না পারে। আল্লাহ জানেন মুশফিকিন সিদ্দিকী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জানেন না জানেননি? এখন আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয় কোনো বিচার ছাড়া, আমি বলবো আল্লাহ আমার বিচার না করে অন্যায় ভাবে আমাকে জাহান্নামে পোড়াচ্ছে, বলবো না? বলবো নি? হ্যাঁ, আল্লাহ জানেন তো, ধরে দিয়ে দিলে আমি বলবো আল্লাহ আমার কিচ্ছু দেখেননি, ইচ্ছা গেছে জাহান্নামে পোড়াচ্ছে। তো বান্দা আল্লাহকে যাতে দোষ দিতে না পারে, সেজন্য আল্লাহ মাহশারের ময়দানের আয়োজন করবেন, কথা ঠিক না বল? একদম পুরো হাসরবাসীর সামনে সবকিছু একেবারে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো রূহ এসেছিল, যতগুলো এসেছে, আগামীতে যত রূহ আসবে, প্রত্যেক হাসরবাসীর সামনে আপনার আমার বিচার হবে, একটা একটা করে তোলা হবে আর বিচার হবে। সেই দিন যারা লজ্জিত হয়ে গেল, এই লজ্জাটা সবচেয়ে নিকৃষ্ট লজ্জা, কথা ঠিক না বল? আজকে দুনিয়ায় লজ্জিত হয়েছি, অন্য জায়গায় চলে গিয়ে বাঁচতে পারবো, কিন্তু বিচারের দিনে যদি কেউ লজ্জিত হয়ে যায়, তার বাঁচার কোনো লাইন নেই, সোজা জাহান্নাম তার ঠিকানা, ঠিক না বল? কোনো লাইন নেই, তার ঠিকানা পুরো জাহান্নাম। তো বান্দা বলবে আল্লাহ সিজদা করেছি, আজকে কেন হয় না বুঝতে পারি না। আল্লাহ বলবেন ঠিক আছে, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। ওরও ব্যবস্থা হবে না, হবে না? আমি এই বিষয়ে অতীতে করেছি, একটু বলে নিচ্ছি এখন, এগুলো দরকার আছে। রমজান শরীফ পার করলাম, কোনো আমাল নেই, একেবারে অন্যান্য মাসের মতো মস্তি করে দিনের বেলা গালে মশলা চিবোচ্ছে। আপনারা দেখেছেন নাকি রমজানে? দেখেছেন? মুসলমানের ঘরের ছেলে রমজান মাসে মশলা চিবোচ্ছে দিনের বেলা, রাত্রে বেলা নয়, দিনের বেলা। তো কতটা নিচে নেমে গেছে এরা, এদের কতটা অধঃপতন হয়েছে, তা না বলে এমন আচরণ করে। নওজওয়ানেরা সকল কথা অবলম্বন করুন, কেননা বিচারের দিনে আপনাকে ধরা পড়তেই হবে। আল্লাহ পাক এই সকল বান্দাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে দিয়েছেন। কি ব্যবস্থা রেখে দিয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিন শরীফটাকে আপনি একটু খুলুন। সূরা ইয়াসিন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
সিল করে দেবেন, মোহর মেরে দেবেন। আল্লাহ এই জবানটাকে বন্ধ করে দিয়ে আপনার আমার হাতের জবানটা খুলে দেবেন। এখন প্রশ্ন হলো, এই জবানটাকে আল্লাহ কেন বন্ধ করে দেবেন? এত সুন্দর জবান কথা বলে, কিন্তু সেই দিনে আল্লাহ এই জবানের কোনো কথা কেন নিবেন না? মুসলমান শুনে রেখে দিন, বিচারের দিনে এই জবানের আল্লাহ কোনো কথা কেন নেবেন না জানেন? কেননা এই জবান হলো মিথ্যা কথা বলা জবান, এই জবান হলো ওয়াদা ভঙ্গকারী জবান, এই জবান হলো মানুষকে গালিগালাজ করা জবান। আপনি আমি এই জবান দ্বারা মানুষের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, এমন কথা বলেছি মানুষটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে। কখনো কখনো এই জবান দ্বারা এমন কথা বলেছি মানুষটা কথার চাপে পড়ে আত্মহত্যা করেছে। ঠিক বলছি না বলবো? এই কথা এতটা খতরনাক জিনিস, অধিকাংশ মানুষ এই কথার কারণে জাহান্নামে যাবে, বহু মানুষ। কেন? এই জবান দ্বারা গীবত করেছি, চুগলখড়ি করেছি, মিথ্যা বলেছি। এই জবান দ্বারা মানুষের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, আঘাত দিয়েছি। কথা ঠিক না বলবো? কথার আঘাত তলোয়ারের চেয়ে বেশি ধারালো, বেশি তীক্ষ্ণ। কথার চাপ এতটাই মারাত্মক, মাঝে মাঝে তো খবরের কাগজে আপনারা দেখেন কেউ আত্মহত্যা করলো। কেন আত্মহত্যা করেছে? ওর পরিবারের মানুষের কথার চাপে। ঠিক না বলবো? এমন এমন কথা বলেছে সহ্য করতে পারেনি। তো জবানটাকে হেফাজত করো। এই জবান যে ব্যক্তিটা হেফাজত করবে, আল্লাহর নবী বলছেন তার জন্য আল্লাহর জান্নাত রেজিস্ট্রিকৃত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়া হাফিজুল লিসান, তুমি জবানের হেফাজত করো, জবানের হেফাজতকারী জন্য আল্লাহর জান্নাত অবধারিত। মুসলমানের ছেলেরাও, সেই দিনে আল্লাহ আপনার আমার জবান থেকে সাক্ষ্য নেবেন না। কেননা এই জবান তো মিথ্যা কথা বলা জবান, ওয়াদা ভঙ্গকারী জবান, গীবত করা, চুগলখড়ি করা জবান। এই জবান মানুষের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণকারী জবান। সেজন্য আল্লাহ পাক বিচারে দিলে আপনার আমার এই গোশতের টুকরা জবানটাকে বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেবেন। আপনার আমার এই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। দুনিয়া জমিনে এই হাত দিয়ে কি কি কাজ করেছি, কতটা নেকি কতটা গুনাহ করেছি, শুধু হাত কথা বলবে তা নয়, আপনার আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিচারের দিনে আল্লাহর সঙ্গে কথা বলবে। হাসরবাসীর সামনে সবকিছু প্রকাশ করে দেবে, উগলিয়ে দেবে। আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের এই পাগুলো সাক্ষ্য দেবে এই পা নিয়ে কতটা নেকির কাজের জন্য গিয়েছো, কতটা গুনার কাজের জন্য হেঁটে হেঁটে গিয়েছো। জি হ্যাঁ মুসলমান, কাল মাশারের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। এটা কি আপনার বিশ্বাসে আসে? বিশ্বাস করেন হাত কথা বলবে? আল্লাহ যখন বলে দিয়েছেন কথা বলবে তো কথা বলবে। দুনিয়াতেও বলে, দুনিয়াতে বলে না? এই দুনিয়াতে হাত পা কথা বলে, দুনিয়াতেও কথা বলে। একটা আমি এই বিষয়ে বলেছি, আগে একটু স্মরণ করিয়ে দিই, যারা ওয়াজ শুনেন জানেন। একটা টেস্ট আছে যেটা আপনার শরীরে বিভিন্ন জায়গাতে সেন্সর লাগিয়ে দেয়, দিয়ে আপনাকে কতগুলো প্রশ্ন করা হয়, লাই ডিটেক্টর, সত্য মিথ্যা যাচাই করার জন্য। তো আপনাকে প্রশ্ন করলো, আপনি যদি ভুল উত্তর দেন ওখানে মেশিন সঙ্গে সঙ্গে সিগন্যাল দেয়। আছে না একটা মেশিন? কথা বলে না কেন? বড় বড় চোরেদেরকে যখন ধরে না, তখন তাদেরকে নিয়ে এই পরীক্ষা হয়। আর যদি সে সত্য বলে তখন মেশিন সিগন্যাল দেয় সত্য বলছে। প্রশ্ন করবে, সত্য বললে মেশিন সিগন্যাল দিচ্ছে সত্য বলছে, মিথ্যা বললে মেশিন জানিয়ে দিচ্ছে ও মিথ্যা বলছে। কি করে বলছে? তার শরীরে বিভিন্ন জায়গাতে সেন্সর লাগিয়ে দেওয়া হয়, মাথায়,
এই বুকের এখানে হাড়ে, শরীরের স্কিনে। কেন? এই সেন্সর কিভাবে ধরছে মানুষটা সত্য বলছে না মিথ্যা? কেননা মানুষটা যখন সত্য বলবে তার শরীরের চামড়ার রং পরিবর্তন হবে না, কিন্তু যখনই মিথ্যা বলবে না তখনই একটু ফ্যাকাশে হয়ে যায়, হয় না? কথা বলে না কেন? চামড়ার রংটা একটু অন্যরকম হয়ে যায়। তো ওটা দেখে মেশিন ধরে নিল এই মিথ্যা বলছে। যখন কেউ মিথ্যা বলে চোখটাকে স্থির রাখতে পারে না, তো সেন্সর ওটা ক্যাচ করে, তখন সিগন্যাল দেয় মিথ্যা বলছে। মিথ্যা কেউ বললে তার হার্টবিটটা একটু বেড়ে যায়, তখন মেশিন সিগন্যাল দেয় মিথ্যা বলছে। তো আজকে দুনিয়া জমিনে আপনার আমার বিচারের দিন আল্লাহ পারেন না এই হাতের জবান খুলে দিতে, হাত কথা বলবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সেই দিন আপনার আমার সমস্ত কৃতকর্মগুলো বিচারের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। বলুন তো, যখন আপনার কৃতকর্মগুলো বিচারের ময়দানে প্রকাশ হয়ে যাবে তখন আপনার আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত হবে তো? কথা নেই। জান্নাতে যাওয়ার কাজ করিনি তো কি করে যাব? ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কিছু করার নেই। কেন? জাহান্নামে যাওয়ার কাজ করেছি, যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রায় ঘোষণা করবেন, বান্দা তুমি জান্নাতি, জান্নাতে চলে যাও, বান্দা তুমি জাহান্নামী, জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাবে। রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক রায় দিয়ে দেওয়ার পরে বান্দাকে নিয়ে যাওয়া হবে। জান্নাত থেকে দুইজনা ফেরেশতা আসবেন, বান্দাকে আদবের সঙ্গে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। ঘোষণা হয়ে গিয়েছে বান্দা তুমি জাহান্নামী। ঘোষণা হওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে দুইজনা ফেরেশতা আসবে। ওই জাহান্নামী ঘোষিত বান্দাটাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন। আজকে দুনিয়াবি জীবন জিন্দেগিতে আমি আপনি কত গুনাহ কত অন্যায় করে চলেছি। আল্লাহ পাক কোরআন শরীফে কয়েকটা শয়তানি আমালের কথা উল্লেখ করেছেন, আপনাকে আমাকে সতর্ক করেছেন। কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ নিষেধ করলেন, আমার ঈমানদার বোনেরা, ইন্নামাল খামরু, তোমরা মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সাট্টা খেলো না, পাশা খেলো না, ওয়াল আনসাব, বুত পূজা মূর্তি পূজা করো না, ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি খেলো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হলো শয়তানের ঘৃণিত আমল, ঘৃণিত কাজ। আমার ঈমানদারেরা, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল কাম হতে চাও, যদি তুমি পরকালের নাজাত পেতে চাও, এই ঘৃণিত কাজগুলো থেকে নিজেকে বিরত রাখো, বাঁচিয়ে রাখো। মুসলমানের ছেলেরা, আজকে দিনে এই শয়তানি আমালগুলো আমি আপনি করে চলেছি, অথচ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। আল্লাহ নিষেধ করলেন, ইন্নামাল খামরে, মদ্যপান করো না। আজকে মুসলমান মদ্যপান করে না, না? হ্যাঁ, ঈদের রাতেই তো খেয়ে বসে।